এভাবে একটা গণবসতির মধ্যে কিভাবে পেট্রোল পাম্প এবং গ্যাস পাম্পের অনুমোদনটা আসে? পার্কিং ছিল, তাদের গাড়ি ছিল 20-22টা, সেগুলো আপনার জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আমরা 7টা ইউনিট এখানে আগুন নির্বাপন করে সাথে সাথে আমাদের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীও এখানে যোগদান করেছে। আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। ম্যাক্সিমাম 1 ঘন্টার কাছাকাছি পরিবার নিরাপদ আছে না? পরিবার নিরাপদ আছে। কক্সবাজারে পুরো বিপজ্জনক একটা অবস্থা। এখানে এই ধরনের অবস্থা যদি হয়, এটা সবসময় মনে করি প্রশাসন যারা অনুমোদন দিয়েছে, ফায়ার সিভিলাইজেশন যারা আছেন, যারা ফায়ার সার্ভিস কর্মীরা যারা আছেন, যারা বিভিন্ন দপ্তর থেকে লাইসেন্স সংগ্রহ করেন, তাদের আজকে বড় গাফিলতি। সরকারি দপ্তরে যদি এই দুর্নীতিটা যদি না কমে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এভাবে ভোগান্তির মধ্যে কাজ করতে হবে। এভাবে একটা গণবসতির মধ্যে কিভাবে পেট্রোল পাম্প এবং গ্যাস পাম্পের অনুমোদনটা আসে? আমাদের প্রশ্নে বোধগম্য প্রশ্নে আসে না। তারা এইভাবে কাজ করেই আজকে হাজার হাজার মানুষকে বিপদগ্রস্তের মধ্যে ফেলে দিচ্ছে। টাকার বিনিময়ে তারা লাইসেন্স অনুমোদন নিয়েছেন, মালিক ব্যবসা করতেছেন, মালিক লাভবান হচ্ছেন, এদিকে সরকারি কর্মচারীরা লাভবান হচ্ছেন, পার্শ্ববর্তী যে জনগণগুলো আছে তারা আজকে ভোগান্তির মধ্যে মরতেছেন। সুতরাং এটা এখন প্রশাসনকে সজাগ হওয়া দরকার। কলাতুলি মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আপনার একটা পার্কিং ছিল, তাদের গাড়ি ছিল 20-22টা, সেগুলো আপনার জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। পাশাপাশি মানুষের নতুন ঘর বাড়ি ছিল 4-5টা, মানুষেরও পাশাপাশি অনেক ক্ষতি হয়েছে। এবং যাদেরকে চিটাগাংয়ে পাঠানো হয়েছে, আমরা ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুরোধ করেছি সংশ্লিষ্ট চিটাগাং মেডিকেল কলেজে যেন তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, এটা আমরা দিয়ে করছি। এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে এখানে আগুন ধরছিল, এরপরে নিয়ন্ত্রণে চলে আসছে। আবার হঠাৎ করে আমরা এখানে ডাবা ঘরে বসা, হঠাৎ করে আগুন এসে মানে আগুনের মাত্রাটা বেড়ে গিয়েছে এবং বাড়িঘরের অসংখ্য ক্ষতি হয়েছে। আরো ক্ষতি হওয়ার কি এলাকাবাসী আতঙ্কে আছে, সেটা আর কি। এখানে গণবসতিতে যেন এরকম আর গ্যাসের পাম্প যেন বসানো না হয়, আমি উদাহরণ আহ্বান জানাবো। আমরা 7:30টার দিকে সংবাদ পাই যে এখানে আগুন লেগেছে। সাথে সাথে আমাদের 2টা ইউনিট আসে, 2টা ইউনিট এসে আগুন নির্বাপন করে, কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল। গ্যাসটা রিলিজ করা বন্ধ করা যাচ্ছিল না। এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। আমরা এখান থেকে লোকজনকে সব সরাই দিই, কিন্তু প্রায় 100 ফিট দূরে ওখানে জিপ স্টেশন ছিল, ওখানে সম্ভবত লোকজন ছিল, ওখানে আবার আগুন ছড়িয়ে পড়ে। ওখান থেকে আগুনটা আবার 10টা 5-এর দিকে এগিয়ে ছড়িয়ে পড়ে। তা আমরা উকিয়া, রামু সহ আমরা 7টা ইউনিট এখানে আগুন নির্বাপন করে সাথে সাথে আমাদের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীও এখানে যোগদান করেছে। আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কিন্তু গ্যাস রিলিজ হওয়াতেই আগুনটা এখনো আছে, ওইটা আমরা কিছুক্ষণের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আমরা 8 জন আহত হয়েছে সংবাদ পেয়েছি, তন্মধ্যে 6 জনকে চট্টগ্রাম নিয়ে গেছে আর 2 জনকে এখান থেকে রিলিজ করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি এটা এখনো উদ্বোধন করে নাই বা এখনো চালু করে নাই, তবে আজকে গ্যাস নিচ্ছিল, ওনারা আনলোড করতেছিল, ওখান থেকে আগুনের সূত্রপাতটা হয়েছে। আমাদের যিনি আহত হচ্ছে তেমন কিছু না, উনি অন্য 8 জন আহত হয়েছে আমরা যতটুকু জানি।